আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা আশা করি অনেক ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছো যে এই ম্যাথটা গত লেকচারে আমি যেটা করছি, তো এই ম্যাথের মনে হয় যে আর সমস্যা না হওয়ারই কথা। এখন এটার থেকে আরো কিছু ম্যাথ আছে, সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি ওই দিন ক্লাসটা নিতে পারি নাই। তো আজকে এই যে গ্রাফের আরো কিছু ব্যতিক্রম ম্যাথ শিখবো, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিরকম আরো ম্যাথগুলো আর কি আসতে পারে, দেখো এখান থেকে আরো যে ম্যাথগুলো আসতে পারে, আমরা কিন্তু গত লেকচারে যেটা শিখছিলাম মোট অতিক্রান্ত দূরত্ব, তারপর হচ্ছে কি বিভিন্ন স্থানে ত্বরণ, তারপরে হচ্ছে কি প্রথম 6 সেকেন্ড 10 সেকেন্ড 11 সেকেন্ড এই যে সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আমরা এগুলো শিখছিলাম। তো যদি এখন তোমাকে আসে যে তম সেকেন্ডের ক্ষেত্রে কি হবে, তম সেকেন্ডের ক্ষেত্রে কি একই না, তম সেকেন্ডের ক্ষেত্রে তোমাকে ব্যতিক্রম ভাবে করতে হবে। কিভাবে, তোমাকে দেখো এই ছকটাতেই বললো, এই ছকটাতেই তোমাকে বললো যে 4তম সেকেন্ডে গাড়িটির দূরত্ব কত। তোমাকে এখানে বললো যে 4তম সেকেন্ডে গাড়িটির দূরত্ব কত। 4তম সেকেন্ড, এখানে কিন্তু প্রথম 4 সেকেন্ড সময় বলে নাই। 4তম সেকেন্ড বলতে কি বোঝায় আমি একটু ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেই। মনে করো যে তুমি ক্লাস 10-এ পড়ো, তো তোমার যদি বলা হয় যে তুমি ক্লাস 10-এ কতটুকু জ্ঞান অর্জন করছো, তাহলে তোমার কি করতে হবে, তুমি যখন জন্মগ্রহণ করছো তখন থেকে ক্লাস 10 পর্যন্ত যতগুলো তুমি জ্ঞান অর্জন করছো সবগুলোর যোগ করতে হবে, এবং তোমার জন্মের পর থেকে ক্লাস 9 পর্যন্ত যতগুলো জ্ঞান অর্জন করছো সেগুলো যোগ করতে হবে। করে যদি তুমি মাইনাস করে দাও, যতটুকু জ্ঞান থাকবে এইটুকু জ্ঞান হচ্ছে তোমার ক্লাস 10 এর জ্ঞান। আশা করি বুঝতে পারছো। তার মানে তোমার যে ক্লাস 10 পর্যন্ত মোট যতগুলো জ্ঞান অর্জন করছো এবং ক্লাস 9 পর্যন্ত মোট যতগুলো জ্ঞান অর্জন করছো সেগুলো বের করার পর যদি মাইনাস করে দাও, তাহলে যে জ্ঞানটা থাকে সেটা হচ্ছে ক্লাস 10 এর জ্ঞানটা, মানে ক্লাস 10-এ থাকতে তুমি ওই এক বছরে তুমি কতটুকু জ্ঞান অর্জন করছো। আশা করি বুঝতে পারছো। যেহেতু তোমাকে বলছে যে 4তম সেকেন্ডে গাড়ির দূরত্ব কত, মানে কি শুধু ওই 4 সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা একই ভাবে করব, যেহেতু ক্লাস মানে জন্মের পর থেকে ক্লাস 10 পর্যন্ত, তার মানে কি 1 সেকেন্ড সময় পর্যন্ত, মানে প্রথম সেকেন্ড থেকে 4তম সেকেন্ডের দূরত্ব, মানে প্রথম 4 সেকেন্ডের দূরত্ব, তারপর হচ্ছে কি প্রথম 3 সেকেন্ডের দূরত্ব যদি বের করি মাইনাস করে দেই তাহলে কিন্তু আমরা পাবো। দেখো মনে করো যে এখান থেকে গাড়িটি যাত্রা শুরু করছে, করার পর এটা হচ্ছে প্রথম সেকেন্ড, এটা দ্বিতীয় সেকেন্ড, এটা তৃতীয় সেকেন্ড, এটা হচ্ছে চতুর্থ সেকেন্ড। আচ্ছা দেখো এই যে প্রথম থেকে চতুর্থ সেকেন্ডে মনে করো গাড়িটি একটা দূরত্ব অতিক্রম করছে, ধরলাম যে 50 মিটার। তারপরে প্রথম থেকে 3 সেকেন্ড সময় পর্যন্ত গাড়িটি একটা দূরত্ব অতিক্রম করছে, ধরলাম যে এটা 40 মিটার। এখন দেখো তো 50 মিটার থেকে যদি আমরা 40 মিটার মাইনাস করি, কত মিটার থাকে, 10 মিটার। তার মানে এই যে এইটুকু দূরত্ব হচ্ছে 10 মিটার। তার মানে 4তম সেকেন্ডে গাড়িটির দূরত্ব হচ্ছে কত মিটার, 10 মিটার। আমরা এটা কিভাবে ম্যাথটা সলভ করব, দেখো আমরা কিভাবে করতে পারি। সর্বপ্রথম আমি বলছিলাম কি যে এই গ্রাফগুলোর ক্ষেত্রে তোমাকে ত্বরণ বের করা পর্যায়ে আগে ত্বরণটা বের করি। ওই অংশে ত্বরণ, যে ওই অংশে ত্বরণটা কত হবে, যে ওই অংশে ত্বরণ, তোমরা ত্বরণ বের করতে পারবা কারণ ত্বরণ বের করা আমি শিখেছিলাম। ত্বরণটা হচ্ছে কি, তারপরে দেখে দিই a = হচ্ছে v - u ডিভাইডেড বাই হচ্ছে t। এখানে ইউটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে শুরু করছে, ভিটা হচ্ছে কত, ভিটা হচ্ছে যেহেতু ওই অংশে ত্বরণটা বের করব। স্যার ওই অংশে কেন ত্বরণটা বের করতেছেন, এখানে তো 4তম সেকেন্ডের কথা বলছে, আপনি ওই অংশে গেলেন কেন। দেখো একটা জিনিস মাথায় রাখবা, এখানে দেখো ওই অংশ এই পুরা স্থানটা বা পুরা জায়গাটা কিন্তু সমতরণে গেছে। আর তুমি সমতরণ বলতে কি বোঝায়, সমতরণ বলতে যে কোনো বিন্দুতে তুমি ত্বরণ বের করো না কেন মান একই থাকবে। তার মানে এই যে ওই অংশে তুমি যদি এই জায়গায় ত্বরণ বের করো তাও একই মান থাকবে, যদি এই জায়গায় বের করো এই জায়গায় বের করবো মান একই থাকবে। কেন, সমতরণে এটা যাত্রা করছে। তো যদি সমতরণে যায় তখন কিন্তু তম সেকেন্ডের ক্ষেত্রে আমরা এইভাবে সলভ করব, আর সমবেগের ক্ষেত্রে আমরা একটু পরে আসতেছি। যদি আমরা কি থাকে, সমতরণ থাকলে কিন্তু আমরা এইভাবে বের করব। তাহলে আমরা ওই অংশের ত্বরণটাকে বের করে নিই। তাহলে ভিটা হচ্ছে কত, এখানে ভিটা হচ্ছে 15।
ভি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। সময় কত লাগছে দেখো, সময় এখানে লাগছে, সময় লাগছে 6 সেকেন্ড। কত সেকেন্ড? 6 সেকেন্ড। ও থেকে এ অবস্থানে আসতে সময় লাগছে 6 সেকেন্ড। কত সুন্দর একটা মজার ম্যাথ। এই ম্যাথগুলোই আসবে, এই ম্যাথগুলোই আসবে। কথা বুঝছো? তাহলে হচ্ছে এখানে কত সেকেন্ড? 6 সেকেন্ড। তাহলে তুমি 6 সেকেন্ড দিলা, এখন তুমি মানগুলো বসিয়ে দাও। তাহলে হচ্ছে ভি এর মানটা কত হচ্ছে 15 মাইনাস ইউ এর মানটা 0, টি এর মানটা হচ্ছে 6। এটাকে ভাগ করলে হয় কত? 2.5 এত মিটার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, তুমি ত্বরণটা বের করলা। এখন আমি কি বলছিলাম? ওই যে প্রথম থেকে 4 সেকেন্ড সময় পর্যন্ত দূরত্ব বের করতে হবে। তাই প্রথম 4 সেকেন্ডের দূরত্বটা বের করি আগে। যে প্রথম 4 সেকেন্ডে গাড়িটির দূরত্ব এখানে কি কি দেওয়া আছে বলো তো দেখি। ইউ হচ্ছে কত? 0 মিটার পার সেকেন্ড। তারপরে এ তো আমরা বের করলাম, এ হচ্ছে 2.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। সময়টা হচ্ছে টি ইকুয়াল টু হচ্ছে 4 সেকেন্ড। টি অন কেন দিলাম? কারণ আরো একটা আমরা টি নেব, এই জন্য আমরা টি অন দিলাম। আর এখানে আমরা টি একটা ইউজ করছি। একই ম্যাথের ক্ষেত্রে তুমি দেখা যায় যদি একই সংখ্যা ইউজ করো তাহলে 1 2 বা প্রাইম এভাবে ইউজ করবা। আচ্ছা, টি এটা হচ্ছে 4 সেকেন্ড। আমাদের দূরত্বটা বের করতে হবে। s1 দিলাম, যে s1 ইকুয়াল টু হচ্ছে অথবা তুমি s4 দিতে পারো, যে 4 সেকেন্ডের দূরত্ব। এখানে তুমি কি দিতে পারো? s4 মানে কি 4 সেকেন্ডের দূরত্ব। আচ্ছা, ওইলো আমরা জানি s ইকুয়াল টু হচ্ছে কি ut প্লাস হাফ a t স্কয়ার। s4 থাকলো, u এর মানটা হচ্ছে কি 0 গুণন t এর মানটা হচ্ছে কত? 4 প্লাস এখানে হচ্ছে হাফ, এর মানটা হচ্ছে কত? 2.5 গুণন t এর মানটা হচ্ছে কত? 4 তার উপর স্কয়ার। s4 ইকুয়াল টু, আমি আগে বলছিলাম যে জিরোর সঙ্গে সারা পৃথিবী গুণ করলে কিন্তু 0 হয়ে যাবে, তার মানে এটা 0। তাহলে এখানে দেখো তো হাফ থাকলো 2.5 গুণন 4 এর উপর স্কয়ার মানে কত? 16। এখানে দেখো কত সুন্দরভাবে কাটা যায়, 8 তো কোনো 16, আর 8 কে যদি আমরা 2.5 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 20 হয়। তার মানে s4 এর মানটা কত পেলাম? 20 মিটার। তার মানে প্রথম 4 সেকেন্ডে গাড়িটির দূরত্ব হচ্ছে কত মিটার? 20 মিটার। কত মিটার পেলাম? 20 মিটার। এখন তাহলে প্রথম 3 সেকেন্ডে গাড়িটির দূরত্ব কত আমাদের সেটা বের করতে হবে। তাহলে এটা মুছে দিলাম। প্রথম 3 সেকেন্ডে গাড়িটির দূরত্ব দেখো, এখন লিখবা যে প্রথম 3 সেকেন্ডে গাড়িটির দূরত্ব। প্রথম 3 সেকেন্ডে গাড়িটির দূরত্ব কত? যে এখানে মানগুলো আগে লিখবা। এখানে ইউ ইকুয়াল টু হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, তারপরে টি এখানে 2 দিবা, কেন এখানে টি 1 ইউজ করছো। 2 ইকুয়াল টু হচ্ছে কত? 3 সেকেন্ড। তারপরে এ তো একই, এ তো হচ্ছে 2.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। তারপরে এখানে হচ্ছে s 3 দাও ইকুয়াল টু হচ্ছে মানে 3 সেকেন্ড সময়ে গাড়িটির দূরত্ব। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি s3 ইকুয়াল টু হচ্ছে s ইকুয়াল টু কি ut প্লাস হাফ at স্কয়ার। আচ্ছা, s3 এর জায়গায় s3 থাকলো কারণ এই মানটা আমরা বের করব, আর u এর মানটা হচ্ছে 0 গুণন এখানে t এর মানটা কত? t এর মানটা হচ্ছে 3 প্লাস এখানে হচ্ছে কত? হাফ গুণন 2.5 গুণন হচ্ছে t এর মানটা কত? 3 তার উপর স্কয়ার। তাহলে এখানে s3 থাকলো, 0 এর সাথে গুণ করলে 0 হয়, প্লাস এখানে হচ্ছে হাফ গুণন 2.5 গুণন 3 3 হচ্ছে কত? 9। 3 3 কত হচ্ছে? 9। 9 কে যদি আমরা 2.5 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 9 কে 2.5 দ্বারা গুণ করলে 22.5 হয়। 22.5 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 11.25 এত মিটার। তার মানে s3 এর মানটা আমরা কত পেলাম? 11.4 মিটার। তার মানে প্রথম 3 সেকেন্ডে তার দূরত্ব হচ্ছে 11.25 মিটার, আর প্রথম 4 সেকেন্ডে দূরত্ব হচ্ছে কত? 20 মিটার। এখন 4তম সেকেন্ডে গাড়ির দূরত্ব কত আমাদের বের করতে হবে। তাহলে লিখবা যে সুতরাং এটা মুছে দেই।
তোমরা এটা লিখে নিও। হ্যাঁ, তাহলে লিখবো যে সুতরাং 4তম সেকেন্ডে গাড়িটির দূরত্ব হচ্ছে কত? দূরত্ব তুমি s দিলা, তাহলে s4 মাইনাস হচ্ছে কত? s3। s4 এর মানটা যেন কত পাইছি আমরা? 20 মাইনাস s3 এর মানটা কত পাইছি? 11.25। তাহলে মাইনাস করলে কত হয়? মাইনাস করলে হয় মানে হচ্ছে 8.75 হবে। কি হবে? 8.75 এত মিটার। তোমরা ক্যালকুলেটর দিয়ে করে দেখবা যে কত আসে, যত আসবে অতই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তাহলে এভাবে তোমাকে সমতরণের ক্ষেত্রে মানে যে কোনো তম সেকেন্ডের ক্ষেত্রে আসলে তুমি এভাবে ম্যাথটা সলভ করতে পারবা। এখন দেখো একটা মজার বিষয় যে এটা যদি এমসিকিউ এর ক্ষেত্রে আসে, যে স্যার আপনি যেটা করলেন সেটা তো এমসিকিউ যদি আসে, তাহলে এত বড় ম্যাথ তো এমসিকিউ করার মতো সময় থাকবে না। এমসিকিউ কি করব? এমসিকিউর জন্য আমরা আসলে এটা কিভাবে করতে পারি? দেখো এমসিকিউর জন্য একটা শর্ট টেকনিক আছে। এমসিকিউর জন্য কিন্তু আমরা শর্ট ভাবে শিখব। এমসিকিউ যদি এই ম্যাথটা যদি এমসিকিউ আসে, তাহলে আমরা কিভাবে সলভ করব? এমসিকিউ এর ক্ষেত্রে দেখো, এমসিকিউ এর ক্ষেত্রে একটা শর্ট টেকনিক হচ্ছে কি, সূত্রটা হচ্ছে s টি ইকুয়াল টু হচ্ছে u প্লাস হাফ a টয়েস t মাইনাস 1। যে u প্লাস হাফ a টয়েস t মাইনাস 1, এই t টা হচ্ছে কি যততম সেকেন্ডের কথা বলবে সেই মানটা এখানে বসাইতে হবে। তাহলে এখানে যেহেতু 4তম সেকেন্ডের কথা বলছে, তাহলে 4তম সেকেন্ড আগে মানগুলো বসাই। যে এখানে ইউটা হচ্ছে কত? 0 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে, সময়টা হচ্ছে কত? 4তম সেকেন্ড। তার মানে টি ইকুয়াল টু হচ্ছে কত সেকেন্ড? 4 সেকেন্ড। যততম সেকেন্ডের কথা বলবে টির জায়গায় কিন্তু আমরা অত সেকেন্ড বসে দেব। আর এর মানটা তো আমরা বের করছি, এর মানটা হচ্ছে কত? 2.5 এত মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এখন আমরা মানগুলো বসে দিলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে হচ্ছে কত? ইউ এর মানটা 0 প্লাস এখানে হচ্ছে হাফ গুণন এর মানটা হচ্ছে কত? 2.5, এখানে হচ্ছে টয়েস গুণন হচ্ছে কত? 4 মাইনাস হচ্ছে কত? 1। তার মানে 0 তে এটা 0 লেখার দরকার নাই। এখানে হচ্ছে হাফ গুণন 2.5, এখানে 4 দুগুণ কত হয়? 8 মাইনাস 1 হচ্ছে কত? 7 গুণন হচ্ছে কত? 7 থাকলো। এখানে হচ্ছে 17.5, 17.5 কে 2 দ্বারা ভাগ করলে 8.75 এত মিটার আসবে। এটাই কিন্তু হচ্ছে তোমার অ্যান্সার, 4তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। আশা করি বুঝতে পারছো। এখন একটা বিষয় আছে স্যার, এই যে ম্যাথটা যে আপনি এই যে শর্ট টেকনিকে ইউজ করলেন, এটা কিন্তু এমসিকিউ এর জন্য। আমি বারবার বলতেছি যে এটা হচ্ছে এমসিকিউ এর জন্য। তুমি যদি এই ম্যাথটা সিকিউ এর ক্ষেত্রে লেখো, সিকিউ এর ক্ষেত্রে ভালো করে বুঝো, সিকিউ এর ক্ষেত্রে যদি তুমি এই ম্যাথটা লেখো, অঙ্কটা যদি টিচার মনে করে যে আমি এখানে নাম্বার কাটবো, সে কিন্তু কাটতে পারে। তো এখন আমার খাতাটা কোন টিচারের কাছে যাবে সেটা তো আমি জানি না। এজন্য আমরা চেষ্টা করব সর্বোপরি কি করতে? ফুল মার্কসের জন্য ভালোটা করার জন্য। তো এটা এমসিকিউ এর জন্য যেহেতু শর্ট টেকনিক, আমরা এটা এমসিকিউ এর ক্ষেত্রে ইউজ করব, আর সিকিউ এর জন্য আমরা এর আগে যেটা দিলাম সেটা ইউজ করব। আশা করি বুঝতে পারছো। তো এভাবে আমরা 1 মিনিটের মধ্যে আমরা কিন্তু ম্যাথটা সলভ করতে পারবো। এবং তুমি যদি চাও যে তুমি সিকিউ এর ক্ষেত্রে ম্যাথটা করার পর তোমার ম্যাথটা সঠিক হয়েছে কিনা, তুমি এই সূত্র দিয়ে কিন্তু জাস্টিফাই করতে পারো। আশা করি বুঝতে পারছো। তো এখন আসো যে স্যার এটা তো শিখলাম আমরা যে তম সেকেন্ডের ক্ষেত্রে গাড়িটি সমতরণে গেলে। এখন স্যার তম সেকেন্ডের কথা যদি সমবেগের ক্ষেত্রে বলে তখন কি একই হবে? হ্যাঁ অবশ্যই একই হবে, কিন্তু একটু ব্যতিক্রম। দেখো কিভাবে, মুছে দিলাম। যদি কি বলে সমবেগের ক্ষেত্রে বলে, আচ্ছা সমবেগের ক্ষেত্রে আসো, তুমি দেখো এ বি অংশেটা গাড়িটা কিসে গেছে? সমবেগে গেছে। এ বি অংশে গাড়িটি কিসে গেছে? সমবেগে। এখন এ বি অংশে সমবেগে গেছে, তোমাকে বললো যে 8তম সেকেন্ডে গাড়িটির দূরত্ব কত? কততম সেকেন্ডে বললো? তোমাকে প্রশ্নে বললো যে 8তম সেকেন্ডে গাড়িটির দূরত্ব কত? এখন দেখো তোমাকে বললো যে 8তম সেকেন্ডে গাড়িটির দূরত্ব কত? 8তম সেকেন্ডে গাড়িটির দূরত্ব কত? তুমি কিন্তু প্রথমে ওএ অংশের ক্ষেত্রে তুমি দূরত্বটা বের করছো। ওএ অংশের দূরত্ব মানে কত? প্রথম 6 সেকেন্ডের দূরত্ব।
তো দেখো তো প্রথম 6 সেকেন্ডে এই গাড়িটার দূরত্ব কি একই ছিল না? একই ছিল তো প্রথম 6 সেকেন্ডে। আমি একটু ভালো করে আরো একটু বুঝাই। দেখো যে মনে করো এখানে 1 থেকে 6 সেকেন্ড সময় লাগছে। 1 থেকে কত সেকেন্ড? 6 সেকেন্ড সময়। এটা হচ্ছে ওএ অংশে। ওএ অংশের দূরত্ব এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে কত সেকেন্ড? যে 6 সেকেন্ড। এখন তোমাকে বলছি কি 8 তম সেকেন্ডে গাড়ির দূরত্ব কত? কততম সেকেন্ড? 8 তম সেকেন্ড। তাহলে তোমার প্রথম থেকে 8 তম সেকেন্ডে গাড়ির দূরত্ব বের করতে হবে। তারপরে এই প্রথম থেকে 7 তম সেকেন্ডে গাড়ির দূরত্ব বের করতে হবে। কততম সেকেন্ডে? 7 তম সেকেন্ডে। তাহলে প্রথম থেকে তোমাকে 8 তম সেকেন্ডে গাড়ির দূরত্ব আর প্রথম থেকে 7 তম সেকেন্ডে গাড়ির দূরত্ব বের করতে হবে। বের করে যদি মাইনাস করো তাহলে তুমি এই যে 8 তম সেকেন্ডের গাড়ির দূরত্ব পাবা। ঠিক একই ভাবে তুমি করতে পারো। আর যেহেতু প্রথম 6 সেকেন্ডে দুটোরই দূরত্ব কি একই, তার মানে তুমি প্রথম 6 সেকেন্ড আগে দূরত্বটা বের করে নিবা। নেওয়ার পর তারপরে 6 এর পরে 7 মানে কি 1 সেকেন্ড, মানে কি 1 হয়। আবার 6 থেকে 8 হচ্ছে কত? 2 সেকেন্ড। তখন একটা দূরত্ব পাবা। দূরত্ব পেয়ে যোগ করে দিয়ে তুমি এখানে মাইনাস করে দিলে মোট দূরত্ব প্রথম 7 সেকেন্ডে মোট দূরত্বটা পাবা, তারপরে প্রথম 8 সেকেন্ডে মোট দূরত্ব পাবা, পেয়ে তারপরে মাইনাস করে দিলে কিন্তু তুমি এই যে এইটুকু দূরত্ব পেয়ে যাবা। আশা করি বুঝতে পারছো। এখন এটা কিন্তু আরো একটা নিয়মে করা যায় যে স্যার যদি আমি অন্য একটা নিয়মে করি ম্যাথটা কি হবে না? অবশ্যই হবে। তুমি এই নিয়মে করলেও হবে, আর একটা যেটা নিয়ম আছে সেটা করলেও হবে। আর একটা কি নিয়ম আছে? তুমি দেখা যায় প্রথম 6 সেকেন্ডে দূরত্ব তুমি এই সমতরণটা নিলে না, তুমি সমতরণটা নিলে না, তুমি না নিয়ে কি করলা যে s ইকুয়াল টু হচ্ছে vt। s ইকুয়াল টু vt প্রথমে একবার টির মানটা কি দিলা 8 দিলা, তারপরে একটা টির মানটা কত দিলা 7 দিলা, দেওয়ার পরে তারপরে যে এসটা পাইলা এই এস দুইটার মধ্যে মাইনাস করলে কিন্তু তুমি যে মানটা পাবা সেই মানটা হচ্ছে 8 তম সেকেন্ডে গাড়িটির দূরত্ব। আশা করি বুঝতে পারছো। তো তোমাদেরকে সলভ একটা করে দেখাই, যে কোনো একটা তোমাদেরকে করে দেখাই। আচ্ছা, যদি তোমাকে এই গাড়িটির ক্ষেত্রে বলে, তো এই গাড়িটির ক্ষেত্রে আমরা কিন্তু প্রথম 6 সেকেন্ডে গাড়িটির দূরত্ব পাইছি কত? যে প্রথম 6 সেকেন্ডে গাড়িটির দূরত্ব আমরা প্রথম 6 সেকেন্ডে গাড়ির দূরত্ব কত পাইছিলাম? প্রথম লেকচারে মানে সরি গত লেকচারে আমরা কিন্তু পাইছিলাম যে এটা দূরত্ব হচ্ছে 45 মিটার। তাহলে প্রথম 6 সেকেন্ডে গাড়ির দূরত্ব s ইকুয়াল টু হচ্ছে 45 মিটার, এটা আমরা পাইছি। এখন দেখো তো 7 সেকেন্ড আসতে এখানে কত সেকেন্ড সময়? 1 সেকেন্ড সময়। 1 সেকেন্ড সময় কিসে গেছে? সমবেগে। 1 সেকেন্ড সময় কিসে গেছে? সমবেগে। তাহলে আমরা কি লিখতে পারি যে এই সেকেন্ডটার তার দূরত্ব কত? এই সেকেন্ডে তার দূরত্ব কত? তাহলে তুমি লিখতে পারো যে 6 থেকে 7 এত সেকেন্ডে গাড়িটির দূরত্ব, এত সেকেন্ডে গাড়িটির কি দূরত্ব। যেহেতু সমবেগে গেছে তাহলে এখানে তুমি আগে লেখো v ইকুয়াল টু হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। সময়টা হচ্ছে কত? t ইকুয়াল টু হচ্ছে 7 মাইনাস 6, তার মানে হচ্ছে কত সেকেন্ড? 1 সেকেন্ড। তাহলে এখানে s1 ইকুয়াল টু হচ্ছে, তাহলে s1 ইকুয়াল টু হচ্ছে কি vt। v এর মানটা হচ্ছে কত? v এর মানটা হচ্ছে এখানে 15, t এর মানটা হচ্ছে কত 1, তার মানে হচ্ছে কত 15 মিটার। তার মানে হচ্ছে এই 1 সেকেন্ড সময়ে এই যে 6 থেকে 7 1 সেকেন্ড সময় থাকে, সেকেন্ড সময় সে দূরত্ব কত অতিক্রম করে? 15 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন তাহলে প্রথম 7 সেকেন্ডে গাড়িটির দূরত্ব কত? সুতরাং প্রথম 7 সেকেন্ডে গাড়িটির দূরত্ব হচ্ছে s, যেহেতু একটা s এবং s1 ইউজ করছি তাহলে s প্রাইম দিলাম, s প্রাইম ইকুয়াল টু অথবা প্রথম 7 সেকেন্ড যেহেতু প্রথম 7 সেকেন্ড তাহলে s 7 দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে কত 45 প্লাস হচ্ছে 15, তার মানে কত পাইলাম 45 আর 15 কত হয় 60 মিটার। বুঝো নাই? না বুঝলে আবার দেখো, মানে তুমি প্রথমে দেখো 1 থেকে 6 সেকেন্ড সময় গেছি সেটা কি সমতরণে, এই জন্য সমতরণের একটা দূরত্ব বের করলা 45 মিটার। তারপরে দেখো তুমি 7 সেকেন্ড সময় বের করবা 1 থেকে 7, তো 1 থেকে 7 এর মধ্যে 6 পর্যন্ত তুমি বের করছো, আর তাহলে কত থাকে 1 সেকেন্ড। ঠিক ওই 1 সেকেন্ডে গাড়ির দূরত্ব কত তুমি সেটা বের করলা। এখন মোট দূরত্ব কত? মোট 7 সেকেন্ডে গাড়ির দূরত্ব হচ্ছে এত মিটার। ঠিক একই ভাবে এখন তুমি 8 সেকেন্ড সময় বের করো, যে প্রথম 8 সেকেন্ড সময় দূরত্ব। তাহলে এখন আগে এই যে 6 থেকে 8 পর্যন্ত সমবেগে গেছে এইটা আগে বের করো। তাহলে লেখো যে 6 থেকে 8 সেকেন্ডে গাড়িটির দূরত্ব, ভাষাটা তোমরা লিখে নিও
যে এস ইকুয়াল টু হচ্ছে কত, এস 6 থেকে 8 যেহেতু এখানে একটা S1 দিছো, এখানে S2 দাও, S2 ইকুয়াল টু হচ্ছে VT, এখানে T একটা আছে, T প্রাইম দিলাম, যে এখানে V ইকুয়াল টু হচ্ছে কত 15 মিটার পার সেকেন্ড, কেন সমবেগ, বেগটা একই। আর T প্রাইমটা হচ্ছে কত, T প্রাইমটা হচ্ছে যে 8 6 এত সেকেন্ড, তার মানে হচ্ছে কত সেকেন্ড, 2 সেকেন্ড। এই যে এখানে যে 6 8 মানে কত 2 সেকেন্ড সময়, 2 সেকেন্ড সময় কত মিটার গেছে, তাহলে ভির মানটা হচ্ছে 15 গুণন হচ্ছে টির মানটা হচ্ছে 2, তাহলে 15 দুগুণ কত হয় 30 এত মিটার। তার মানে এই যে 6 থেকে 8 এই 2 সেকেন্ডে গাড়িটির দূরত্ব হচ্ছে কত মিটার, 30 মিটার। তাহলে প্রথম 1 থেকে 8 সেকেন্ড সময় গাড়িটির দূরত্ব কত, তাহলে এটা লিখি আমরা, প্রথম 1 সেকেন্ডে গাড়িটির দূরত্ব, এটা মুছে দিয়ে রেখে উপরটা, তাহলে হচ্ছে প্রথম 8 সেকেন্ডে গাড়িটির দূরত্ব, কোন ভাষাটা লিখে নিবা, প্রথম 8 সেকেন্ডে গাড়িটির দূরত্ব কত, S8 ইকুয়াল টু হচ্ছে প্রথমটা হচ্ছে কত 45 মিটার, মানে ওই অংশে প্রথম 6 সেকেন্ডের দূরত্ব হচ্ছে কত মিটার 45 মিটার, তাহলে 45 যোগ হচ্ছে পরবর্তী 2 সেকেন্ডে গাড়িটির দূরত্ব হচ্ছে 30 মিটার, তাহলে হচ্ছে 30, 45 আর 30 কত হয় 75 মিটার, 75 মিটার। তাহলে এটা পাইলাম 60 মিটার, প্রথম 1 থেকে 7 সেকেন্ডে গাড়ির দূরত্ব হচ্ছে কত মিটার 60 মিটার। আচ্ছা ভালো করে বুঝো, প্রথম 1 থেকে 7 সেকেন্ড পর্যন্ত গাড়িটির দূরত্ব পাইলাম আমরা কত মিটার, গাড়িটির দূরত্ব পাইলাম 60 মিটার। আবার প্রথম 1 থেকে 8 সেকেন্ড সময় গাড়িটির দূরত্ব পেলাম 75 মিটার। এখন যদি আমরা এই দুইটা দূরত্বকে মাইনাস করি তাহলে কিন্তু আমরা এই যে 8তম সেকেন্ডের দূরত্বটা পেয়ে যাব। তাহলে আমরা মাইনাস করি, যে সুতরাং 8তম সেকেন্ডে গাড়িটির দূরত্ব হচ্ছে কত S8 মাইনাস হচ্ছে S7, তাহলে হচ্ছে কত হয় 75 মাইনাস হচ্ছে কত 60, 15 মিটার। তার মানে 8তম সেকেন্ডে গাড়িটির দূরত্ব হচ্ছে 15 মিটার। আশা করি বুঝতে পারছো। তো তুমি এই নিয়মে করলেও হবে, আরেকটা নিয়ম যেটা তোমাকে বললাম মুখে মুখে, তুমি ওই নিয়মে করলেও হবে। এখন স্যার এটা তো আপনি করলেন কিসের ক্ষেত্রে, গাণিতিকের ক্ষেত্রে, এমসিকিউ আসলে কি করবা, এমসিকিউ তো এত বড় ম্যাথ করা যাবে না, এত বড় ম্যাথ করতে তোমার সময় লাগবে, আর এমসিকিউ যেহেতু 1 মিনিটেই আমরা কিভাবে এই ম্যাথটা সলভ করতে পারবো। দেখো 1 মিনিটেই আমরা 1 মিনিটে কিভাবে ম্যাথটা সলভ করতে পারবো, এটা সহজ টেকনিক, তুমি শিখে নাও আজকে। ফিজিক্স হচ্ছে অনেক সুন্দর একটা সাবজেক্ট, বুঝছো, যদি তুমি বুঝতে পারো তাহলে সুন্দর, আর বুঝতে না পারলে তোমার মনে হবে যে কঠিন। দেখো কত সুন্দরভাবে আমরা 1 মিনিটের মধ্যে সলভ করতে পারি। যদি তোমাকে তম সেকেন্ড বলে এবং সেটা যদি সমবেগ হয়, তম সেকেন্ড বলে এবং যদি সমবেগ হয়, কিচ্ছু দেখবা না, ওই যত বেগে মানে সেই সময় তার বেগটা কত ছিল সেই বেগটাই হচ্ছে তার তম সেকেন্ডের মান। আশা করি বুঝতে পারছো। তার মানে তোমাকে এখানে 8তম সেকেন্ডে গাড়ির দূরত্ব কত, তুমি দেখতেছো 8তম সেকেন্ডে গাড়িটি সমবেগে কত বেগে আছে 15, তার মানে 15 মিটার, এটাই आंसर। যদি বলতো 9তম সেকেন্ডে ওই 15 মিটার, যদি বলতো 7তম সেকেন্ডে ওই 15 মিটার। কথা কি বুঝতে পেরেছো? তার মানে যদি তোমার এটা সমবেগের কথা বলে আর সমবেগের তম সেকেন্ডের কথা বলে, তাহলে যে বেগে যাবে সেই বেগটাই হচ্ছে आंसर। এখন তুমি যদি কও স্যার কিভাবে হয়, দেখো কিভাবে হয় তোমাদের প্রমাণ সাপেক্ষে দেখাই। S ইকুয়াল টু হচ্ছে কি VT, S ইকুয়াল টু VT, এটা কি সমবেগের সূত্র। এখন এখানে কি বেগে গেছে 15 মিটার পার সেকেন্ড, এখানে বেগটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এখন দেখো তুমি যে 8তম সেকেন্ডে বের করবা, 8তম সেকেন্ড মানে কি শুধু ওই সেকেন্ডটা, মানে ওই সেকেন্ডটা কিভাবে, যদি এটা হয় 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, তার মানে এই যে 7 থেকে 8 এই 1 সেকেন্ডে গাড়ির দূরত্ব কত, এই 1 সেকেন্ডে গাড়ির দূরত্ব কত, তার মানে এখানে সময়ের মান কি t = 1 সেকেন্ড, তাহলে t = এখানে সময়ের মান 1 সেকেন্ড, কত সেকেন্ড 1 সেকেন্ড, তাহলে v এর মানটা হচ্ছে কত 15 গুণন t এর মানটা হচ্ছে 1, তাহলে 15 কে কত হয় 15 এত মিটার। কত সহজ ম্যাথ, এত সহজ ম্যাথ মনে হয় তুমি আর কোথাও দেখো নাই, হ্যাঁ।
তাহলে দেখো কত সুন্দরভাবে আমরা ম্যাথগুলো সলভ করতে পারি। 1 মিনিট সময় তোমাকে লাগবেই না, তুমি চোখ বন্ধ করে দেখাবা। যদি তোমাকে তমোসেকেন্ডের কথা বলে এবং সেটা যদি সমবেগ হয়, তুমি চোখ বন্ধ করে যে বেগে যাবে সেই বেগটা দেখাবা। আশা করি বুঝতে পাইছো। আর তোমাকে সমতরণের ক্ষেত্রে যেটা বললাম সেটা ইউজ করবা। হ্যাঁ, তবে এই যে সূত্রটা স্যার, যদি আমরা এই সূত্রটাকে সিকিউর ক্ষেত্রে ইউজ করি তাহলে কি হবে? দেখো তুমি যে ম্যাথটা করছো ম্যাথটা তো ভুল না, এই ম্যাথটা যে আমরা করছি ম্যাথটাকে আসলে ভুল, ম্যাথ কিন্তু ভুল না। কিন্তু হ্যাঁ, যদি এক্সামিনার বলে যে স্যাররা বলে যে খাতা যখন কাটবে, তখন স্যাররা যদি বলে যে আমি নাম্বার কাটবো বা কম দেবো, 3 নম্বরের জায়গায় আমি 2 নম্বর দেবো, তখন তোমাকে কিন্তু কিছু করা থাকবে না, তোমার কিছু করা থাকবে না। এই জন্য আমরা যেন ফুল মার্কস পাই, এই জন্য তুমি এই আগে যেটা করে দিলাম তুমি সেটা শিখিয়ে দিবা। কারণ 3 মার্কের জন্য তো একটু বেশি লেখা লাগবে, আর তোমার 1 মার্কের জন্য ছোট্ট। এই জন্য হচ্ছে এটা তোমার শুধু এমসিকিউর ক্ষেত্রে ইউজ করবা, এটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে ইউজ করবা, সিকিউর ক্ষেত্রে এটা তুমি ইউজ করবা না। এখন তোমার যদি ওটা মনে না থাকে তাহলে তুমি এটা ইউজ করবা, কিন্তু সেক্ষেত্রে তোমার নাম্বার কম আসতে পারে। আরো একটা জিনিস, সেখানে গ্রাফ আসে যে বলে যে গ্রাফটা অঙ্কন করো, তুমি গ্রাফটা কিভাবে অঙ্কন করবা? যে তোমরা তো শর্ট কাগজে কিভাবে অঙ্কন করতে হয় জেনারেল ম্যাথে শিখেছো, তুমি সেইভাবে মানগুলো বসিয়ে দিবা। বসিয়ে দিয়ে যদি এখানে দেখো সমবেগে গেছে, তাহলে সমতরণের ক্ষেত্রে গাড়িটি একটা উঠবে উপরের দিকে। সমবেগ মানে কি? একই বেগে থাকবে এক্স অক্ষ বরাবর। আর এখানে মন্দন মানে কি? নিচের দিকে আসবে, মাইনাস পয়েন্টে আসবে। মানে রেখাটা তোমার হবে এরকম, যে যদি এটা এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে মনে করো সমবেগে এখানে দেখা যায় এইটুকু জায়গা সমবেগে গেছে, আর এটা হচ্ছে সমতরণে ছিল, আর এখানে দেখা যায় এই মন্দন হয়েছে। এই যে এরকম একটা তোমার গ্রাফ হবে আর কি। তুমি গ্রাফটা যদি অঙ্কন করো তাহলে এরকম হবে, এখানে হচ্ছে সমতরণে গেছে, আর এটা গেছে সমবেগে, আর এখানে কি হয়েছে? মন্দন হয়েছে। আশা করি বুঝতে পাইছো। তো গ্রাফটা তুমি এখানে 8 করলেই হয়ে যাবে। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।